সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম ভাঙে প্রায় 6টার আগে। এদিক ওদিক করতে করতে বেড়ে যায় 6টা। 5:30 বাজলেও 6টা বেজে যায়। আবার তার যদি পরে 6টায় যদি ঘুমটা ভাঙে, তাহলে উঠতে উঠতে বেজে যায় 6:30। এরকমটাই হয়, আধ ঘন্টায় এদিক ওদিক করতেই কেটে যায়। তো তারপরে উঠলাম, উঠে একটু চুলটা আঁচড়ে নিলাম, ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর আমি এবার ঘরের দরজাটা খুলে দেব। সবার আগে উঠে আমি ঠাকুর প্রণাম করি, তারপরেই ঘরের দরজা খুলি। তো আজকে হাজব্যান্ড নিচে চলে গিয়েছে, তো ছেলেকেও আমাকে নিয়ে চলে যেতে হবে, সেই জন্য মশারিটাকে খুলে দিলাম। আর ও এখনও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ওকে নিচের ঘরে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন উঠবে না। তো ওকে ঘুম পাড়িয়ে আমি এই যে ব্রাশটা করে নিচ্ছি। আর আমি সকালবেলা ব্রাশ করি একটুখানি উঠোনের মধ্যে এদিক ওদিক করে ঘুরে, কারণ বাইরে সেরকমভাবে বেরোনো হয় না, আর হাঁটাহাঁটি তো একদমই হয় না। সবসময় কাজই বসে নয়, এক জায়গায় দাঁড়িয়ে। পার্লারে কাজ করলে এক জায়গায় দাঁড়িয়ে, আর যদি ঘরে রান্না বান্নার কাজ করি তাহলে এক জায়গায় বসে। তো হাঁটা চলাটা আমার খুবই কম হয়। তো সেই জন্য সকালবেলাটা একটু উঠে আঙিনায় ঘুরতে ঘুরতে ব্রাশটা করি। তো ব্রাশ করে এখানে চা বসিয়ে দিয়েছি তিনজনার, আমার, বাবার আর আমার হাজব্যান্ডের। মা তো এখন আর চা খাবে না, মা একবার চা খেয়ে নিয়েছে। আর কয়দিন থেকে ছেলে একটুখানি ওই সাবু খাচ্ছে সকালের দিকে, সেই জন্য ওর জন্য একটু সাবু বানিয়ে রেখে দিলাম। তো হাজব্যান্ডকে চা দিয়েছি, বাবাকেও দিয়েছি, ওর তো চা খাওয়াই হয়ে গেছে। আর আমি এই যে নিয়ে বসলাম। আর আমার ছেলে উঠে গিয়েছে, ছেলেকে একটুখানি কমপ্লানের সাথে দিয়েছি গুলে, কারণ ও বলছিল আমি কমপ্লান দিয়েই খাবো সাবুটা। তো মায়ের সাথে একটুখানি খেয়েছে, অর্ধেকটা, পুরোটা খাইনি, রেখে দিয়েছি, আবার ওটা পরে খাইয়ে দেব। আজকে অনেকটা বেশি হয়ে গিয়েছিলো সাবু, তো অতটা খেতে পারিনি। এমনিতেই ও খুবই অল্প পরিমাণে খায়, বেশি পরিমাণে একদমই খেতে পারে না। আমি যেরকম খুবই অল্প অল্প করে খাই, ও সেরকম আমার ছেলেও খুবই অল্প অল্পই খায়। তো ওপরে চলে এসেছি, ওপরের এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, জানালাগুলো খুলে দিলাম। জানালাগুলো খুলে দিলে না ঘরটার মধ্যে একটু আলো বাতাস ঢোকে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো, কালকে সন্ধেবেলা না পাউরুটি কিনেছিল। এটা একটা লম্বা ধরনের পাউরুটি, আমি এটাকে পিস পিস করে এরকমভাবে কেটে নিয়েছি, পিস কাটার মতো। তো এইটা দিয়ে আজকে ডিম টোস্ট বানাবো। তো ভাবছিলাম করব না, তারপরে কেটে দেখলাম অনেকগুলোই পিস হলো, তো সেই জন্য আবার করছি। আর বাড়িতে 2টো ডিম ছিল, আবার হাজব্যান্ড 2টো ডিম নিয়ে এসে দিল। তো প্রথমে আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছিলাম, কারণ ডিম অল্প ছিল বলে 2টো ছিল, তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছিলাম। তারপরে হাজব্যান্ড আবার 2টো ডিম নিয়ে এসে দিল, তো ভাবলাম একটু বেশি বেশি করেই দিই। আর এই পাউরুটিগুলো যদি চুবিয়ে করি না, তাহলে কী হয়, পাউরুটির মধ্যে পুরো ডিমটা ঢুকে যায়, তো একদমই খেতে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এইভাবে যদি করি মচমচে হয়, খেতেও ভালো লাগে। সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আসলে কি বলুন তো, ভালো প্রিয় যদি খাবারটা হয় না, তাহলে খাবারটা নিয়ে আগেই বসে যাই আমি। এটা আমার পছন্দের খাবার, ডিম টোস্ট আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য একদম সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এই যে এখানে সবজিটাও কেটে রাখলাম, তারপরে স্নান করেও চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, তার জন্য চুলটা ছেড়ে রেখেছি, কারণ খুবই ভিজে। আর চুলে কোনো প্রকার ড্রায়ার লাগাইনি, কারণ ড্রায়ার লাগালে না ভীষণ চুলটা ড্রাই হয়ে যায়, আর আমার চুল ভীষণ ড্রাই হয়ে গিয়েছে, কারণ চুলের যত্ন নেবার এখন একদমই আর টাইম পাই না। তো জুতোগুলো রোদ্দুরে দিয়ে দিলাম, যেগুলো কালকে ধুয়ে রেখেছিলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মুরগির ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি। ওগুলো হচ্ছে মুরগির ডিম, একটা দিদিভাই দিয়ে গিয়েছে, ওনাদের বাড়ির মুরগির ডিম। তো পাঁচজন আছি, 5টাই দিয়ে গিয়েছে। তো ভাবলাম সেদ্ধ খাওয়াই বেশি উপকারী ডিমগুলো, কিন্তু আজকে একটু ওই ভাতের সাথে করবো, তো সেই জন্য একটু কারি করে নেব। ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে, আর এইদিকে ওই ডিম কলাইটা ভেজে নিয়ে একটুখানি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে করলাম ডিম কড়াইটা। তো ডিম কড়াইটা সিম্পলভাবে করলে বেশি খেতে ভালো লাগে। আর যদি ছোটো মাছ থাকতো, তাহলে ছোটো মাছ থাকলে একটুখানি আদা পেঁয়াজ রসুন দিয়ে বানাতাম, আর এমনি করবো বলে পোস্ত আর সর্ষে দিয়েই বানালাম।
তো এইদিকে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। একটা ডিম একটু ফেটে বেরিয়ে গিয়েছে, কত আস্তে আস্তে ডিমগুলো ছাড়লাম, কিন্তু কীভাবে ফেটে গেল জানি না, হয়তো ফোটার সময় ফেটে গিয়েছে। ভিম কড়াইয়ের তরকারিটাও হয়ে গিয়েছে এইদিকে। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই যে ভিম কড়াই আলুর তরকারিটা করলাম, আর একটুখানি ডাল করেছি, মুসুরির আর মুগের ডাল পাইল করে করেছি। আর এর সাথে ওই যে টমেটো আর পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়ে ডাল করলে না খেতে বেশ ভালো লাগে। আর ছেলে না কিছুদিন থেকে হয়েছে দুপুরে শুধু দুধ ভাত খাচ্ছে, কিন্তু দুধ ভাত খাওয়াটাও তো ভালো না, আর ওর কৃমিও হয়েছে। সেই জন্য আজকে একটু ডাল করলাম। ও ডাল ভাত খেতেও পছন্দ করে, কিন্তু জানি না কেন এই কদিন ডাল ভাতও খেতে চাইছে না। আজকেও যেরকম ডাল ভাতটা কিন্তু ও খায়নি, শুধু মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করছে, কৃমি হয়েছে বলে নাকি জানি না। তো এদিকে ডিমগুলো ভেজে তুলে নিলাম, আর এই যে কারিটাও বানিয়ে নিচ্ছি। কারিটাতে বলতে গেলে ওই আদা রসুন পেঁয়াজ যে সমস্ত টমেটো এইসব দিয়ে করেছি। তো ডিমের কারি, আর এই যে দেখুন ছেলের জন্য ভাত দিয়েছি, কিন্তু ও কিন্তু বললামই তো খায়নি। মাকে বললাম যে ওকে খাইয়ে দাও যদি তোমার খিদে পেয়েছে হয়তো, কারণ কান্না করছিল খুবই, কিন্তু খাওয়াতে গেলে একটাকে খেলো না। আর এই কিছুদিন থেকে হয়েছে জানি না কেন নিজে খেতে পছন্দ করছে, মানে কেউ খাইয়ে দিলে খেতে চাইছে না, বলছে কি আমি নিজে খাবো। নিজে খাওয়াটা ভালো, কিন্তু খাওয়ার থেকেও বেশি ছড়ায় বেশি। আর মানে কোথাও খেতে গেলেও সেই বায়নাটাই করে যে আমি নিজেই খাবো, তো নিজেই খায় আর কিছু খেতে পারে না, না খেয়ে বাড়ি ফিরে আসে। তো এখানে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে একটু টক বানালাম। আর কালকে কিছুটা ধনে পাতাও রয়েছে, অনেকটা পরিমাণে ধনে পাতা কিনে নিয়ে এসেছিলাম, তো বাটাটাও অনেকটাই হয়েছে। আর বাড়িতে রাখলে শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের কোনো ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে কি হতো, ওইটাই 10 দিন 15 দিন থেকে যেত, কোনো অসুবিধাই ছিল না, নষ্ট হতো না। কিন্তু ফ্রিজ নেই বলে বাইরে তো থাকছেই না, এই গরমে পুরো শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য বেশি করে বাটা হয়েছিল। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে এই যে বস্তার মধ্যে যাবতীয় কাঠ তারপরে সব যাবতীয় ভরা ছিল সবগুলোকে এখানে ফেলেছে। তো ও তো এখন ঘুমিয়ে পড়েছে, খেলো না, ঘুমিয়ে পড়লো। তো আমি এখানে এই যে এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। নোংরা হয়ে থাকলে না একদম দেখতে ভালো লাগে না, জুতোগুলোও শুকিয়ে গেছে। তো ভাবলাম আর একটু রোদ্দুরে থাক, হচ্ছে একটু পরে বিকালের দিকেই তুলে নেব। আর এখানে ঝাঁটও দিয়ে দিচ্ছি, পুরো নোংরা হয়ে গেছিলো, দিকে একটু বাজে লাগছিল না বলুন। তো এখন অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এগুলো বিকালবেলা কাঁচা হয়েছিল, তো এখন তুলে নিচ্ছি। বিকালের দিকে কাস্টমারও ছিল, কাজ করছিলাম। ছেলে এখন হচ্ছে নিচে রয়েছে। আর এই যে ভিজে, তো বিকালবেলা কাঁচা হয়েছে, তো ভিজে জামা কাপড়গুলো, তো সেই জন্য ঘরের মধ্যে মেলে দিচ্ছি। আর সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড এই যে চপ নিয়ে আসলো, আমি তো ওকে বলছিলাম যে চপ না নিয়ে আসলেই পারতে, কিন্তু গরম গরম চপ আর মুড়ি খেতে ভালোই লাগে। আসলে বলছিলাম বলতে এই কদিন আমার খুবই অ্যাসিডিটি করছে, খেতে ভালো লাগছে না, সেই জন্য বলছিলাম নিয়ে এসছো, কিন্তু খেতে বেশ ভালোই লাগলো, খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে কটার কাপড় জমা ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে বাবা বাড়িতে হচ্ছে বুন্দিয়া বানাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন জামা কাপড় গুছাচ্ছি, আর বাবা এখন নিচে ওই যে বুন্দিয়ার জন্য যেই বেসনটা লাগবে ওটাই হচ্ছে মাখাচ্ছে। তো আমার এখানে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তারপর নিচে এসে দেখলাম বাবা ভাজতেও শুরু করে দিয়েছে। তো বুন্দিয়া হচ্ছে আমাদের বাড়িতেই হয়, বাবা বানায়, আর ভীষণ সুন্দর বানায়। আমার তো বেশি দোকানের থেকে বাবার হাতেরই বুন্দিয়া খেতে বেশি ভালো লাগে। তো বাবা আজকে এই যে ভাজছে, অনেক দিন ধরেই খাওয়া হবে, এক হাঁড়ি ভাজছে। তো ওইখানে কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আমাকে বললে একটুখানি হাতায় করে ডুবিয়ে দিতে। আর এখানে চিনির রসটা আগেই করে রেখেছে, আর ওই এদিকে ভাজছেই এর ওপরে দিয়ে দিচ্ছে। তো সত্যি কথা বলতে জানেন তো, শ্বশুর বাড়িতে অনেক টাকা, বড় বাড়ি গাড়ি থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না। এইরকম যদি শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের মতো যদি হাজব্যান্ড থাকে তাহলে নয়, সত্যিই কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনিই মানুষ সুখী হয়ে যায়। আমি সত্যিই কিন্তু খুবই সুখী আমার এই ফ্যামিলিকে নিয়ে। তো রাত্রিতে আজকে লুচিও হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।